আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আমাদের আজকের চতুর্থ ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব পার্সোনাল প্রোনাউন। ওকে, সো প্রথমে যদি আমরা আমাদের আজকের লার্নিং গোল নিয়ে কথা বলি, তো আজকের ক্লাসে আমরা শিখব কি পার্সোনাল প্রোনাউন। তারপর আমরা ভার্বগুলো কি সেটা চিনবো এবং ভার্বগুলা কি কাজে ব্যবহৃত হয় সেগুলো জানবো, এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম কোনটা সেটা আমরা শিখবো, এবং কিভাবে আমরা ভার্বগুলোকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব সেটা শিখবো। সো আর বেশি কথা না বলে এখনই শুরু করবো আমরা আমাদের আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে নিতে চাই যে এখন থেকে আর আমরা বলবো না যে আমাদের পিডিএফ এর মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে। আপনারা হয়তো সবাই আগের থেকে যারা আমাদের ক্লাস করতেছেন তারা জানেন আমাদের প্রত্যেকটা পিডিএফ এর মধ্যে পাসওয়ার্ড দেওয়া। সো পিডিএফ গুলো আপনাদের আনলক করার জন্য পাসওয়ার্ড দিয়ে তারপর আনলক করতে হবে। সো আমাদের ভিডিওর দুইটা পার্টে, হ্যাঁ, হয়তো প্রথমে একটু শেষে একটু আমাদের সম্পূর্ণ পাসওয়ার্ডটা দেওয়া আছে। আপনার দুইটা পাসওয়ার্ডকে একসাথে করে যখন ওপেন করবেন তখনই আপনি পিডিএফটা ওপেন করতে পারবেন, এবং পিডিএফ এর লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে। সেখান থেকে আপনারা কালেক্ট করে তারপর হোমওয়ার্ক বা অমুকস পার্ট সেটা কমপ্লিট করে আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। সেখানে কেউ না কেউ দেখে আপনাকে বলে দিবে যে আপনি কতটা ইমপ্রুভ করতেছেন। সো আর বেশি কথা না বলে এখনই শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পার্সোনাল প্রোনাউন নিয়ে। এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে এই পার্সোনাল প্রোনাউনটা কি। হ্যাঁ, ধরেন আমার নাম মাহমুদুল হাসান রোমান, ঠিক আছে। এখন আমাকে যখন অন্য কেউ আমার কাছে এসে বলবে যে এই তোমার নাম কি, হ্যাঁ, বা তুমি কে, যখন এই যে সে আমার কাছে এসে বলতেছে যে তোমার নাম কি বা তুমি কে, এখন সে আমাকে আমার নামটা জিজ্ঞেস করলো। এখন আমি কিভাবে বলবো? আমি বলবো কি আমার নাম রোমান। এই যে রোমান, যে যে এটা কি আমার নাম, আমার নাম রোমান বা আমি রোমান। এখন আমি জিজ্ঞেস করতে পারি যে আমি যেহেতু তাকে চিনি না, হ্যাঁ, এখন আপনি কে, আপনি কে, এই যে আমি তুমি আপনি যে ডাকা হয়, হ্যাঁ, সাবজেক্ট কে। তো এই যে এইটাই হলো পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, ব্যক্তির নামকে যখন আমি এই আমি তুমি আপনি সে এইসব বলে সম্বোধন করা হয় সেটি হলো পার্সোনাল প্রোনাউন বাংলা ভাষায় যদি বলি। হ্যাঁ, যে আমি বললাম যে এই 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 হলো রাসেল। হ্যাঁ, এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম তুমি কি রাসেল বা আপনি কি রাসেল। এই যে রাসেল নামটাকে যে, হ্যাঁ, আমাকে একজন পরে পরিচয় করিয়ে দিল কি, এই যে এই হলো রাসেল। হ্যাঁ, এই যে এইটা এটা ধরেন রাসেল। তাহলে এই যে এখন আমি যে বললাম তুমি কি রাসেল, এই যে রাসেল নামটাকে যখন আমরা এই যে পার্সন অনুযায়ী আমরা বললাম, হ্যাঁ, ওইটাই হলো পার্সোনাল প্রোনাউন। সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আপনাদের এটা এত কঠিন করার প্রয়োজন নাই। আর আজকে আমরা জানবো এই যে আমি তুমি আপনি সে তারা, হ্যাঁ, এই যে তারপর কি আমরা তোমরা, এইসবকে ডয়েচে কি বলে। আর এইসব আমি বুঝিয়ে দিব। আর আপনারা যদি আমি বুঝিয়ে দেওয়ার পরেও না বুঝতে পারেন তাহলে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবেন, যদিও আমি মুখস্থ করার বিপক্ষে সবসময়। তারপরেও ওকে, যেহেতু আমাদের শিখতে হবে। তো সর্বপ্রথম আমরা শুরু করি। এই যে দেখেন এই মেয়েটা, হ্যাঁ, এই মেয়েটা নিজের দিকে আঙুল দিয়ে বলতেছে যে এটা হলাম আমি। আর আমিকে ডয়েচে বলে ইস, আমিকে ডয়েচে বলে ইস, মাথায় রাখবেন আমিকে ডয়েচে কি বলে ইস। তারপরে যে এই যে ছেলেটা, হ্যাঁ, এটা এই যে আপনার দিকে আঙুল দিয়ে বলতেছে, হ্যাঁ, যে এটা হলেন আপনি, তাহলে এটা আপনি। তুমি এটা হলে তুমি, আর এটা তুমি যে তুমিটাকে বলে কি ডু, তুমিটাকে বলে ডু। তাহলে আমিকে বলে কি ইস, আমি ইস বা আই এম, ডু তুমি, তুমি বা ইউ, ঠিক আছে। আর যখন আমরা একটা ছেলে, হ্যাঁ, যে তার নাম সুমন, যখন আমরা বলবো যে সে, হ্যাঁ, যখন ছেলেটাকে আমরা সে বলবো তখন এই যে আমাদের আমাদের আমরা আমাদের বাংলায় পুরুষকেও আমরা সে বলি, মহিলাকেও আমরা সে বলি, কিন্তু ইংলিশে পুরুষকে কি বলে হি এবং মহিলাকে কি বলে শি, ঠিক আছে। ঠিক এরকমই ডয়েচেও দুইটাকে আলাদা আলাদা বলে। এরকম কি যারা পুরুষ সে, হ্যাঁ, সুমন, আমরা বললাম যে এই যে ইনি হলেন সুমন, সেই ছেলেটা সুমন, হ্যাঁ, সুমন বৃত্তি পেয়েছে, সেই ছেলেটা অনেক পড়াশোনা করতো তাই। এই যে আমরা যে বললাম সেই, হ্যাঁ, বা সে বৃত্তি পেয়েছে, সে অনেক বেশি পড়াশোনা করতো। এই যে সে যে বলতেছি, এই সেটাকে ডয়েচে বলে কি এয়া, এয়া, হ্যাঁ, সে পুরুষ এয়া, বা আমরা যদি সোজা বাংলা ভাষা বলি হি, হি মানে কি এয়া, হি মানে এয়া। তারপর নারী যেটা মানে মহিলা, তাদের বলে কি জি, তাদের কি সে, মহিলা সে, সেটা কি জি, মহিলা সে, সেটা কি জি। আর যখন আমরা বস্তুকে কি বলতাম, হ্যাঁ, বাংলায় বলি ইহা, আর ইংলিশে কি বলি ইট, হ্যাঁ, ইট। আর এটাকে ডয়েচে কি বলে এস, এস, কি বলে এস, মাথায় রাখবেন এস, ঠিক আছে। তাইলে আমরা যদি আরেকবার রিভাইজ করি, তাহলে ইস অর্থ আমি, ডু অর্থ তুমি, এয়া অর্থ সে পুরুষ, জি অর্থ সে মহিলা, তারপর কি এস অর্থ কি, এস অর্থ ইহা বা ইট। তাহলে এখন আমরা যদি যাই, এই যে যখন আমরা দুইজন একসাথে আছি আমি আর আমার বন্ধু, হ্যাঁ, তখন আমি বলতে পারতেছি কি আমরা, হ্যাঁ। আর আমরাটাকে ডয়েচে কি বলে, ডয়েচে বলে ভিয়া। হ্যাঁ, ধরেন আপনি আমি আর এই যে এই দুইটা মেয়ে সবাই একসাথে আসি,
তাহলে এখানে আমি কি বলতে পারতেছি যে আমরা আমরা সবাই একসাথে। যখন ধরেন আমি নাই, হ্যাঁ আপনারা 3 জন আছেন, তখন এটাকে আমরা কি বলবো, ইহা ইহা বা তোমরা। যেখানে আমি থাকবো না তখন তো আর আমরা হবে না, তখন সেটা কি হয়ে যাবে, তোমরা। আর তোমরাকে রয়েছে কি বলে, ইহা, কি, ইহা। তাহলে এখন যদি আমরা আরেকটু ছোট্ট করে রিভাইজ করি, যে ইস অর্থ আমি, ডু অর্থ তুমি, এয়া অর্থ কি সে পুরুষ, রি অর্থ কি সে মহিলা, এস এস অর্থ কি ইহা বা ইট, আর বিয়া অর্থ কি আমরা, ইহার অর্থ কি তোমরা। জাস্ট ক্লিয়ার করে রাখেন, এটা জাস্ট অনেক ইজি, জাস্ট মাথায় রাখেন, আপনারা একবার পড়লেই পারবেন। তারপর যদি আমরা এখানে দেখি একটু, এই যে যেরকম, হ্যাঁ ইস, আই, আই অর্থ আমি, আর ডয়েছে কি বলে ইস, হ্যাঁ ইউ, ইউ তুমি, ডয়েছে বলে ডু। হি, হ্যাঁ সে পুরুষ, রয়েছে কি বলে এয়া। আর যেটা হলো সি, হ্যাঁ সি মানে কি মহিলা, সে মহিলা, এটাকে কি বলে জি, হ্যাঁ। আর ইট, ইট অর্থ কি ইহা, হ্যাঁ ইহাকে রয়েছে কি বলে এস। আর যেটা হলো ইউ প্লুরাল, ইউ প্লুরাল মানে সিঙ্গুলার, ইউ সিঙ্গুলার মানে তুমি, আর ইউ প্লুরাল মানে তোমরা, ইউ প্লুরাল মানে কি তোমরা। তাহলে এই যে ইউ প্লুরাল, এটা কি ইহা, ইহা ইহা অর্থ তোমরা। আর যেটা হলো উই, উই অর্থ কি আমরা, আর এখানে কি বিয়া, রয়েছে বলে বিয়া। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এই যে এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ এখানে দুইটা জি আছে, একটা একটা কি ছোট হাতের জি, আর একটা হলো কি বড় হাতের জি। এখন এটা জিনিস মাথায় রাখবেন যে ছোট হাতের জি যেটা, হ্যাঁ সেটার অর্থ কি, সেটার অর্থ হলো দে, তারা। হ্যাঁ আমি যদি সহজ ভাষায় বলি, আমি তুমি ছাড়া বাকি আছে যারা, তারা হইলো তারা। তাহলে যেখানে আমিও নাই তুমিও নাই, হ্যাঁ আমরা দুজন কথা বলতেছি অন্য কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে, হ্যাঁ যে আমি আর তুমি এখানে দাঁড়ায় আছি, অন্যকে ফুটবল খেলতেছে অন্যরা, তাহলে আমি কি বলবো যে আমরা ফুটবল খেলতেছি, নাকি বলবো তোমরা ফুটবল খেলতেছো? কারণ আমিও এখানে দাঁড়ায়া, তার মানে তো আমরা ফুটবল খেলতেছি না। আর তুমিও এখানে দাঁড়ায়া, তার মানে কি তোমরাও ফুটবল খেলতেছো না। তাইলে কারা খেলতেছে? আমি তুমি ছাড়া বাকি আছে যারা। তাহলে আমি তুমি ছাড়া বাকি আছে কারা? বাকি আছে তারা, ঠিক আছে। আমিও নাই তুমিও নাই, তারা ফুটবল খেলতেছে, তার মানে কি তারা। আর আর এই তারাটা কি বলে, কি জি, জি, হ্যাঁ। আর এটা যদি শব্দের শুরুতে বসে তাহলে শুধু ক্যাপিটাল হবে, তাছাড়া সব জায়গাতে কি হবে, তাছাড়া সব জায়গাতে ছোট হাতের অক্ষর হবে, হ্যাঁ স্মল লেটার। তারপর যদি আমরা দেখি যে ইউ ফর্মাল, ইউ ফর্মাল অর্থ হলো যে আপনি, আপনি, হ্যাঁ। ইউ যেটা সিঙ্গুলার সেটা হলো তুমি, ইউ প্লুরাল সেটা হলো কি তোমরা। আর ইউ ফর্মাল অর্থ কি আপনি। আর যখন আপনারা এই যে জিটা দেখবেন, জি, হ্যাঁ যখন কোনো সেন্টেন্সে জি দেখবেন, শব্দের শুরুতে হোক মাঝখানে হোক শেষে হোক, সবসময় কি দেখবেন, এটা ক্যাপিটাল লেটারে আছে, হ্যাঁ। তাহলে এই যে যেটা জি অর্থ আপনি, সেটা কি সবসময় ক্যাপিটাল লেটারে হবে। আমরা এটা কি কনটেক্সট অনুযায়ী বুঝতে পারবো, যে আমরা গল্প অনুযায়ী বা যেটা পড়বো সেই অনুযায়ী। তাহলে এখানে আমাদের জি আছে 3টে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। একটা জির অর্থ কি সি, হ্যাঁ একটা জির অর্থ সি। যখন মেয়ে মেয়ে বুঝাবে, হ্যাঁ একটা মেয়ের নাম দেওয়া থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা সে বলতে গেলে কি বলবো, জি। আর যখন অনেকজনের ইয়া দেওয়া থাকবে, হ্যাঁ যে তারা, আমিও নাই তুমিও নাই, তারা ওইখানে খেলতেছে, যখন আপনি এটা এটা বোঝাবে, তখন কি হবে, হ্যাঁ তখন হবে ছোট হাতের জি। আর যখন কেউ আপনাকে আপনি বলে সম্বোধন করবে, বা আপনি কাউকে আপনি বলে সম্বোধন করবেন, তখন কি বলবেন, জি কিন্তু ক্যাপিটাল লেটার, জাস্ট মাথায় রাখবেন এটা। তাহলে এখন আমরা একটু সিঙ্গুলার প্লুরালের খেলাটা দেখে নেই। এরকম কি সিঙ্গুলার, এই যে আই মানে আমি, ইস তারপর কি ডু তুমি, ডু, হ্যাঁ তারপর কি হি, হি অর্থ কি এস, হ্যাঁ এস বা সে পুরুষ। তারপর সি অর্থ কি জি বা সে মহিলা। তারপর ইট, ইট সেটা কি ইহা বা এস, ইহা বা এস। আর প্লুরাল যেটা সেটা হলো কি উইকে রয়েছে কি বলে বিয়া, হ্যাঁ বিয়া অর্থ আমরা। তারপর ইউকে কি বলে ইহা, ইহা অর্থ কি তোমরা। তারপর দে, হ্যাঁ জি অর্থ কি তারা। আর এই যে এখানে যেটা হলো ওই ইউ ফর্মাল, হ্যাঁ সেটা হলো ওই বোথ সিঙ্গুলার, হ্যাঁ বোথ সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে। জি দুইটাই জি, সিঙ্গুলারও জি প্লুরালও জি। যদি একজন থাকে তাকেও আপনি আপনি বলে সম্বোধন করবেন, যদি 20 জন থাকে অপরিচিত তাকেও আপনি আপনি বলে সম্বোধন করবেন, তাহলে দুইটাই কি জি। আর জি অর্থ কি আপনি, ওকে। এখন আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি। এখানে এই যে জার্মান, তারপর ইংলিশ, তারপর বাংলা অর্থ আছে, এগুলো আপনারা চাইলে নিজেদের মতো ইয়া করতে পারেন। তাহলে কি ইজবিন মাহমুদুল, আমি হলাম মাহমুদুল। ডু বিস্ট মাইন ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু। তারপর কি এয়া ইস্ট, এয়া, হ্যাঁ এই যে ডু অর্থ তুমি, যে তুমি আমার বন্ধু। ইজবিন মাহমুদুল, আমি মাহমুদুল। তারপর কি এয়া ইস্ট লেগার, হ্যাঁ হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, সে ছেলে, এই যে ছেলে। তারপর কি জি ইস্ট অ্যাস্টিন, শি ইজ এ ডক্টর, সি, হ্যাঁ সে একজন ডাক্তার, মেয়ে, হ্যাঁ। তারপর কি অ্যাসিস্ট শুন, ইট ইজ বিউটিফুল, এটি সুন্দর, হ্যাঁ এখানে কি, এখানে আমাদের ওই ইয়া বুঝাইতেছে, হ্যাঁ ওই ইট, সো ইহা, হ্যাঁ। তারপর কি বিয়া লার্নেন ডয়েচ, হ্যাঁ আমরা জার্মান শিখি, আমরা জার্মান শিখি। তারপর কি ইহার রাইট শুলার, হ্যাঁ তোমরা ছাত্র, ইহা কি তোমরা, শুলার অর্থ ছাত্র। তারপর কি জিজিড ফ্রেন্ডলিশ, হ্যাঁ
তারা বন্ধু সুলভ, ফ্রেন্ডলি শর্ত কি বন্ধু সুলভ, আগেই বলছি আগের এক ক্লাসে হয়তো। তারপর কি ভিজিট মাইন লেগার, হ্যাঁ আপনি আমার শিক্ষক, জি আপনি জাস্ট মাথায় রাখবেন। ওকে, তাহলে এই প্র্যাকটিস গুলা পড়লে এগুলা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এই উদাহরণগুলা এখন যদি আমরা একটু পরে যাই তাহলে একটু টিপস এন্ড ট্রিক্স দেখি। হ্যাঁ এভাবে জাস্ট 10 বার পড়বেন। হ্যাঁ ইজ ডু ইয়ার দিয়েস বিয়া ইহার জি জি, ইজ ডু ইয়ার দিয়েস বিয়া ইহা জি জি, 10 বার এইভাবে পড়লে দেখবেন যে মাথার ভিতরে একদম গেঁথা যাবে, বুঝছেন, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তারপর যদি আমরা যাই যে ডয়েস পার্সোনাল প্রোনাউন, হ্যাঁ এটা কি মডেল টেস্ট, এখন আপনারা এতক্ষণ যা শিখলেন সেটার মডেল টেস্ট। হ্যাঁ জাস্ট এখানে প্রয়োগ করবেন যে এখানে কি ইজ বিন মাহমুদুল, ইস হবে ইস, ইস অর্থ কি আমি, আমি হলাম মাহমুদুল। ডু বিস্ট মাইন্ড ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু, এই যে এখানে বিস্ট মাইন্ড ফ্রেন্ড, হ্যাঁ এখানে কি বিস্ট মাইন্ড ফ্রেন্ড বন্ধু, তাহলে এই যে বিস্ট, হ্যাঁ এটা যে একটু পরে আমরা যেটা করব সেটা করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ তুমি কি আমার বন্ধু, তারপর কি এআইস্ট মাইনে মুটার, এআইস্ট মাইনে মুটার সে, হ্যাঁ তাহলে এটা কি হবে জি ইস্ট মাইনে মুটার, সে আমার মা। হ্যাঁ এগুলো আপনারা সলভ করবেন, আপনারা পারবেন যখন আপনার এই যে উপরের এইটা যদি ভালোভাবে পড়েন তাহলে আপনারা মিলাইতে পারবেন, এটার সাথে সেম টু সেম ভাবে দেওয়া হয়েছে যাতে আপনারা পারেন। ঠিক আছে, তারপর 2 নাম্বার কি করবেন, এগুলোকে আপনার ট্রান্সলেট করবেন জার্মান, বাংলা থেকে জার্মানে। হ্যাঁ আমি মাহমুদুল, তাহলে এটা আমরা এই যে কি শিখলাম, হ্যাঁ ইজ বিন মাহমুদুল। তারপর কি তুমি সুন্দর, তাহলে এটি কি ডুবিস্ট, ডুবিস্ট শুন, হ্যাঁ এই যে এখানে এখানে আমরা দেখছি কি ওই ডুবিস্ট মাইন ফ্রেন্ড, এই যে এখানে শুন আর কি, ওই অ্যাসিস্ট শুন, সে সুন্দর। ঠিক আছে, আর আমরা এখানে তুমি সুন্দর, তাহলে এটি কি বলতে পারি ডুবিস্ট শুন। তারপর কি সে ছেলে, সে একজন ডাক্তার, তাহলে কি এআইস্ট লেগার, হ্যাঁ এআইস্ট এস্ট, সরি এআইস্ট এস্ট। তারপর কি আমরা বন্ধু, তাহলে কি বিয়া ফ্রেন্ড। তারপর কি তারা জার্মান শিখছে, তাহলে এটি কি হবে জি লার্নেন, জি লার্নেন ডয়েচ, হ্যাঁ তারা জার্মান শিখছে। তাহলে যে এখানে একটা মিনি কুইজ দেওয়া আছে, এটা আপনারা ভালো করে পড়বেন। হ্যাঁ যে প্রশ্ন হু সেজ ইজ, যে কে বলে আমি, হ্যাঁ দা স্পিকার আমি বলি আমি, হু সেজ ডু কে বলে তুমি, দা পারসন ইউ টক টু, হ্যাঁ মানে আপনি যার সাথে কথা বলেন সে বলে তুমি, হ্যাঁ আমি যার সাথে কথা বলি সে বলে তুমি। তারপর কি এ আর রেফার টু, এ আর কাকে রেফার করে, এ আর রেফার টু হি, সে ছেলে। জি ক্যান মিন, জি ক্যান মিন, হ্যাঁ জি কিন্তু তিনটার, জির অর্থ কিন্তু তিনটা, হ্যাঁ যেরকম সি মানে কি সে মহিলা, তারপর দে তারা, ইউ ফর্মাল আপনি, জির মিনিং তিনটা, এটা মাথায় রাখবেন। এটা জাস্ট মাথায় আপনারা নোট করে রাখেন, জির মিনিং কয়টা, তিনটা। তারপর কি ভিয়া, হ্যাঁ ভিয়া মিন্স কি উই, আমরা, ভিয়া মিন্স কি উই, হ্যাঁ উই আমরা। তারপরে যে এখানে এটা কি করবেন, ফিল ইন দা বক্স কারেক্ট পার্সোনাল প্রোনোমেন, হ্যাঁ ফাঁকা ফাঁকা ঘর পূরণ করবেন আপনারা। হ্যাঁ এখানে যে হিন্ট দেওয়া আছে কোথায় কি বসবে জাস্ট অনুযায়ী বসাবেন, যেরকম কি এই যে ডুর সাথে বিচ বসে কি হবে, ডু বিচ দেয়া নেট মাহমুদুল, তুমি অনেক সুন্দর মাহমুদুল। তারপর কি ইস বিন সুলার হাউস বাংলাদেশ, হ্যাঁ এই যে ইসের সাথে সবসময় বিন বসে, ইস বিন সুলার হাউস বাংলাদেশ, আমি বাংলাদেশের ছাত্র। তারপর কি ভি ভি হাইসেনজি হায়ার মাহমুদুল, হ্যাঁ এরকম ভাবে আপনারা এগুলো পূরণ করবেন। তারপর যদি আমরা যাই যে এখানে এগুলা কি তুলনা করবেন, আসলে কোনটার সাথে আপনার অর্থ যায়, হ্যাঁ বা মিলে, এরকম জাস্ট তুলনা করবেন। যেরকম দুবিশ জিয়া নেট মাহমুদুল, তুমি খুব ভালো মাহমুদুল। তারপর কি ইসবিন সুলার হাউস বাংলাদেশ, আমি ছাত্র বাংলাদেশ থেকে। তারপর কি ভি হাইসেন জি হেয়ার মাহমুদুল, আপনার নাম কি মাহমুদুল সাহেব। তারপর কি এই যে এখানে ভিয়া লার্নেন ডয়েচ ইন ঢাকা, আমরা ঢাকায় শিখি, জাস্ট পড়বেন। আগে আগে ডয়েচটা পড়বেন, তারপর বাংলাটা পড়বেন, ডয়েচটা পড়বেন বাংলাটা পড়বেন, দুইটা তুলনা করবেন, দ্যাটস ইট। তারপর কি অ্যাসিস্ট কাল্ট হয়তে, আজ ঠান্ডা, জাস্ট আগে ডয়েচ পড়বেন তারপর বাংলা পড়বেন, দ্যাটস ইট। তারপর যদি আমরা চাই যে মিক্স অ্যান্ড ম্যাচ গেম, হ্যাঁ এখানে মিলাবেন। হ্যাঁ এই যে ইসের ইংলিশ অর্থ কি আই, আর বাংলা অর্থ কি আমি, ঠিক আছে মিলাবেন। প্রথমে ইস লিখবেন, তারপর প্লাস এ দিবেন, এই সি দিবেন, হ্যাঁ কি আই, তারপর কি প্লাস দিবেন কি বাংলা অর্থ আমি, এভাবে সবগুলা লিখবেন, মিক্স অ্যান্ড ম্যাক্স। তারপর কি এই যে এখানে এটা হলো বোনাস ক্রিয়েটিভ টাস্ক, আপনি কতটুকু শিখতে পারছেন সেটা এখানে প্রমাণ করবেন। এখানে এই যে নিজের মতো করে 5টি বাক্য বানাবেন এইসব পার্সোনাল প্রোনাউন দিয়ে, ইজ ডু ইয়ার জি বিয়া, হ্যাঁ এই 5টা দিয়ে, যেরকম আমি উদাহরণ দিয়েছি কি ইসবিন মাহমুদুল, হ্যাঁ আপনি আপনার নাম দিতে পারেন। তারপর কি ডু বিস্ট মাইন ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু, 5টা বানাবেন, জাস্ট হয়ে যাবে। এখন আমরা যে জিনিসটা দেখবো, এখন আমরা যে পার্সোনাল প্রোনাউন গুলা শিখলাম সেইগুলা দিয়ে আমরা কিভাবে ভার্ব কনজুগেশন করব সেটা দেখবো, ঠিক আছে। এখন আমরা পার্সোনাল প্রোনাউনের সাথে ভার্ব কিভাবে কনজুগেট করব সেটা দেখব। তার আগে আমাদের জানতে হবে যে আসলে ভার্ব জিনিসটা কি। হ্যাঁ ভার্ব জিনিসটা কি, ভার্ব হলো ক্রিয়া, হ্যাঁ ভার্ব হলো কি ক্রিয়া। ক্রিয়া মানে কি, যেটা কাজ সম্পাদন করতেছে বা কাজ করতেছে, বাংলা ভাষায় যদি বলি
ধরেন আমি আপনাকে ঘুষি মারলাম, এখানে এই যে মারা, যে এটা হলো ক্রিয়া। হ্যাঁ, আর ক্রিয়াকে ইংরেজিতে জার্মানিতে কি বলে, ভার্ব। হ্যাঁ, জার্মানিতে কি বলে, ভার্ব। আর জার্মানিতে ভার্ব কোনগুলা সেগুলো আমরা কিভাবে শিখবো, সেগুলো তো আমাদের শিখতে হবে, না হলে আমরা ভার্ব না শিখলে এগুলাকে কনজুগেট করব কিভাবে। তাহলে এখন ভার্ব কিভাবে শিখবো, যখন কোনো শব্দের শেষে, যখন কোনো জার্মান শব্দের শেষে ইএন থাকবে সেইটাই আমরা ধরে নিব কি ভার্ব। আর এটাকে বলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, যখন আমরা কোনো শব্দের শেষে ইএন দেখবো, আমরা যখন কোনো শব্দের শেষে ইএন দেখবো সেইটাই কি ভার্ব। আমরা যখন কোনো শব্দের শেষে ইএন দেখবো সেইটাই কি ভার্ব। তাইলে আমরা ভার্ব তো চিনতে পারছি, আমরা যখন কোনো শব্দের শেষে ইএন দেখবো সেটাই হলো ভার্ব। এখন আমি যদি কয়েকটা উদাহরণ দেখাই, তাইলে এই যে একটু আমরা এখানে একটু দেখি, আমি এখানে কিছু ভার্বের লিস্ট দিছি। হ্যাঁ, এই যে জাইন আর হাবেন এই দুইটা একটু ইরেগুলার, এই দুইটা বাদ দেন। এখানে দেখেন বিয়াদেন। হ্যাঁ, এই যে দেখেন বিয়াদেন, বিয়াদেন অর্থ কি টু বিকম বা হওয়া বা পরিণত হওয়া। তারপর কি মাখেন, মাখেন অর্থ কি টু মেক, হ্যাঁ করা বানানো। গেহেন, গেহেন অর্থ কি টু গো যাওয়া। হ্যাঁ, কমেন, কমেন অর্থ কি টু কাম আসা। তারপর কি জেহেন, জেহেন অর্থ কি টু সি দেখা। তারপর কি হরেন, হরেন অর্থ কি শোনা। হ্যাঁ, তারপর কি স্প্রেশন, হ্যাঁ স্প্রেশন অর্থ কি কথা বলা। তারপর কি জাগেন, জাগেন অর্থ কি বলা। এখন দেখেন সবগুলা শব্দের শেষে কি ইএন আছে, শুধু এই যাবেন আর জাইন আর হাবেনটা বাদ দেন, ওইগুলো আপাতত ইরেগুলার। হ্যাঁ, ওইগুলো নিয়ে আমরা বিস্তারিত ভাবে কাজ করব পরবর্তীতে। তাহলে এখানে দেখেন সবগুলা শব্দের শেষে কি ইএন, সবগুলা শব্দের শেষে ইএন। হ্যাঁ, তার মানে কি আমরা যখন জার্মান ভাষায় কোনো ওয়ার্ড দেখবো যেটা শেষে ইএন সেটাই হলো ভার্ব। আর যখন ইএন যুক্ত আমরা কোনো ভার্ব দেখবো সেটাই হলো ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, তাইলে যদি কেউ প্রশ্ন করে ভার্ব কোনগুলো, তাহলে কি বলবেন, যেসব শব্দের শেষে ইএন আছে সেগুলোই ভার্ব। এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম কোনটা, আমরা যখন কোনো শব্দের শেষে ইএন সহ দেখবো, হ্যাঁ, এবং সেটা ভার্ব হবে। আর ভার্বের এই ইএন যুক্ত ফর্মটাকেই বলে ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, জাস্ট ক্লিয়ার করে দিলাম যে ভার্ব কি, ভার্ব নিয়ে আর কারোর কোনো প্রশ্ন থাকার কথা না, আমার যদ্দূর মনে হয়। আচ্ছা, এখন আমরা শিখবো ভার্বের কনজুগেশনটা, যে ভার্বটা আসলে কিভাবে কনজুগেট হয়। হ্যাঁ, তো সর্বপ্রথম আমরা আগে আমাদের ভার্ব চিনতে হবে যে ভার্ব কোনগুলা। ভার্ব চিনে তারপর আমরা অ্যাকশনে নামবো। ধরেন আমরা পিডাপিডি করার আগে যদি আমরা সূত্র সম্পর্কে না জানি তাহলে আমরা কিন্তু মাইর খেয়ে দিতে হবে। তো কি পিডাপিডি করার আগে আমরা ভার্ব চিনবো। তাহলে এখন ভার্ব কনজুগেট করার সব থেকে সহজ নিয়মটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, প্রথমে আমরা আমাদের ভার্ব চিনতে হবে। ভার্ব চিনলাম কিভাবে, যেই শব্দের শেষে ইএন আছে সেইটাই হলো ভার্ব। জার্মান ভাষায় যেই শব্দের শেষে ইএন আছে সেইটাই কি ভার্ব। এখন আমরা ভার্ব চিনে ফেললাম। এখন ভার্ব চিনার পরে এখন আমরা ভার্বটাকে কনজুগেট করব। কনজুগেট কি, যে এইগুলা অনুযায়ী এগুলো আমরা পরিবর্তন করব। যেরকম আমি যদি বলি তুমি ভাত খাও, আমি ভাত খাই। হ্যাঁ, সে ভাত, সে ভাত খাই। হ্যাঁ, এরকম। হ্যাঁ, আমরা বাংলায় যেরকম বলি যে খাই, খাও, হ্যাঁ খাবে। এই যে আমরা যেরকম পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কি আমি বলতেছি কি আমি ভাত খাই, আর তুমির ক্ষেত্রে কি বলতেছি তুমি ভাত খাও। হ্যাঁ, এই যে খাই, খাও, হ্যাঁ, এইসব যে পরিবর্তনটা হইতেছে আমাদের বাংলা ভাষায় হয়, জার্মান ভাষায়ও হয়। আর এইটা কি বলে, ভার্বের কনজুগেশন। কনজুগেশন মাথায় রাখবেন। তাহলে ভার্বের কনজুগেশন কি, ভার্ব যখন পার্সোনাল প্রোনাউন অনুযায়ী পরিবর্তন হয় এটাকে বলে কি ভার্বের কনজুগেশন। ওকে, তাহলে আমি যদি দেখি আমাদের পার্সোনাল প্রোনাউন ইস, ইস অর্থ কি আমি। তখন আপনি আমির ক্ষেত্রে বলতে যাবেন তখন আমরা ভার্বটা কনজুগেট কিভাবে করব। আমি যদি আগে সরাসরি বলে দিই যে ভার্ব জিনিসটা আসলে কি, ভার্বটা হলো যখন আমরা কোনো শব্দের শেষে হ্যাঁ ইএন দেখবো সেটাই কি ভার্ব। এখানে যদি আমরা দেখি একটু যে আসলে ভার্ব জিনিসটা আসলে ওইভাবে কি। হ্যাঁ, তাহলে আমরা একটু রিলেট করার ট্রাই করি। এখানে দেখবেন হ্যাঁ ভার্ব যেরকম গেহেন। আচ্ছা, আমরা এখানে যেটা আছে সেটাই দিই, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। বোনেন, হ্যাঁ এখানে আছে কি বোনেন, তো আমরা এখানে বোনেনটাই লিখি নেন। হ্যাঁ, আমরা ভার্বটা চিনবো কিভাবে, যখন আমরা কোনো শব্দের শেষে ইএন দেখবো তার মানে কি সেটাই হলো ভার্ব। যখন কোনো শব্দের শেষে কি দেখবো ইএন, সেটাই ভার্ব। এখন ভার্বটাকে আমরা পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট করার আগে ভার্বটাকে আমাদের স্টেম বানাইতে হবে। কি করতে হবে, স্টেম বানাইতে হবে, স্টেম। হ্যাঁ, এখন অনেকের মনে প্রশ্ন যে স্টেমটা বানাবো কিভাবে। এখন স্টেম বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে এই যে যেরকম হ্যাঁ স্টেম বানানোর জন্য আমরা আগে কি করব, যে এখানে দেখেন কি আছে বোনেন। হ্যাঁ, এই বনেন থেকে আমরা ইএনটা বাদ দিয়ে দিব। কি করব, ইএনটা বাদ দিয়ে দিব। ইএনটা বাদ দিয়ে দিলে যেটা থাকতেছে প্রত্যেকটা ভার্ব থেকে যখন আমরা ইএনটা বাদ দিয়ে দিব যেটা থাকবে সেটাই হলো স্টেম। সেটাই হলো কি স্টেম, মাথায় রাখবেন। তাহলে এখন আমরা স্টেম বানিয়ে ফেলছি। এখন স্টেম বানানোর পরে আমরা কি করব, পার্সোনাল প্রোনাউন অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কি হবে, এই যে ভার্বের শেষে হ্যাঁ আমরা যখন ভার্ব থেকে ইএনটা বাদ দিব, হ্যাঁ এরকম বোনেন, হ্যাঁ ইএনটা বাদ দিব তখন সেটা থাকবে কি স্টেম।
এখন এই স্টেমের সাথে আমরা পার্সোনাল প্রোনাউন অনুযায়ী, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন অনুযায়ী একটা এন্ডিং লাগাবো, হ্যাঁ, যেটাকে বলে ডয়েচে বলে এন্ডুং, হ্যাঁ, এন্ডুং, যেটাকে ডয়েচে কি বলে এন্ডুং, এন্ডুং লাগাবো। এটা কি প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনের জন্য আলাদা আলাদা, হ্যাঁ, প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনের জন্য কি আলাদা আলাদা। যেরকম ইসের ক্ষেত্রে এখানে আমরা কি করব, ইস, ধরেন ইসের ক্ষেত্রে আমরা এই ভার্বটাকে আমরা কনজুগেট করব, তাহলে ইসের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ, এখানে এই যে আমরা আগে কি করব, ভার্বটা লিখলাম বোনেন, হ্যাঁ, কি হইলো বোনেন, তাহলে এই বোনেন থেকে আগে আমরা ইএনটা বাদ দিব, ইএনটা বাদ দিলে কি স্টেম হইলো। আর আমরা ইসের ক্ষেত্রে স্টেমের পরে একটা ই যুক্ত করব, ই, এই যে ই, এই ইটা যুক্ত করার পর এটা কনজুগেট হয়ে গেছে, তাহলে ইসের ক্ষেত্রে কি যুক্ত হইতেছে ই, হ্যাঁ, ইসের ক্ষেত্রে কি যুক্ত হইতেছে ইস, ই, তাহলে কি হইতেছে ইস বোনে, ইস বোনে। তারপর যদি এটা আমরা ডু এর ক্ষেত্রে কনজুগেট করতে যাই, হ্যাঁ, ডু, তাহলে ডু এর ক্ষেত্রে এটা কি হবে, আগে আমরা ভার্বটা লিখবো, ভার্বটা লিখলাম বোনেন, বোনেন, তারপর আমরা কি করব, এটা থেকে ইএনটা বাদ দিয়ে দিব, ইএনটা বাদ দিয়ে দিব, ইএন বাদ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, হ্যাঁ, এখন আমরা কি করব, হ্যাঁ, এখন আমরা কি করব, ঠিক আছে, আমরা যদি নিচে একটু দেখি, এখন আমরা কি করব, এখন আমরা ডুর ক্ষেত্রে লিখবো কি ডু, তারপর কি মেইন ভার্বটা লিখলাম, হ্যাঁ, বোনেন, ডু বোনেন, ডু বোনেন। এখন ভার্বটাকে আমরা আগে স্টেম বানাবো, স্টেম, স্টেম বানাইতে গেলে, স্টেম বানাইতে গেলে কিভাবে বানাইতে হবে, ইএনটা বাদ দিতে হবে, ইএনটা বাদ দিলে স্টেম হয়ে গেল, তাহলে কি বোন, ডু বোন। আর ডুর ক্ষেত্রে কি যুক্ত হয়, এসটি যুক্ত হয়, কি এসটে, হ্যাঁ, তাহলে কি হলো ডু বোনস, ডু বোনস, ডু বোনস, হ্যাঁ। এখন যদি আমরা ইয়ার দিয়েস এর ক্ষেত্রে দেখি, ইয়ার দিয়েস এর ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে আমাদের সবসময় একটা এন্ডিং যুক্ত হবে, হ্যাঁ, ভার্বের স্টেমের সাথে ইয়ার জি, তারপর কি এস, এটার ক্ষেত্রে কি একটা এন্ডিং যুক্ত হবে, সেটা কি, সেটা এই যে আমরা আগে ভার্বটা লিখবো, হ্যাঁ, ও, হ্যাঁ, ও নেন, ও নেন, তারপর কি করব, এটা থেকে ইএনটা বাদ দিব, তারপর ইএন বাদ দেওয়ার পর যেটা থাকতেছে সেটাকে বলে স্টেম, স্টেমের সাথে একটা টি যুক্ত করব, কি হয়েছে ইয়ার দিয়েস বোন্ড, ইয়ার দিয়েস বোন্ড, এইভাবে আগে আমরা কি করব, আগে ভার্ব থেকে আমরা ইএন বাদ দিয়ে স্টেম বানাবো এবং স্টেমের পরে কি পার্সোনাল প্রোনাউন অনুযায়ী এটা যোগ করব। সো এটা যদি আমরা একটু আমাদের পিডিএফটাতে দেখি যে আসলে এটা কিভাবে হইতেছে, তাইলে এই যে যেরকম ইসের ক্ষেত্রে কি ই যুক্ত হইতেছে, ইসের ক্ষেত্রে ই যুক্ত হইতেছে, আগে আমরা ভার্বটাকে স্টেম বানাবো, ইএন বাদ দিয়ে কি স্টেম বানাবো, এই যে যেরকম ইস বোনে, ইস হাইসে, ইস প্রেসে, হ্যাঁ, এখানে কি আমরা ইএন বাদ দিয়ে, এটা কিন্তু বোনেন ছিল, হ্যাঁ, এটা কিন্তু হাইসেন ছিল, এই যে এটা কি, এটা কিন্তু স্প্রেশন ছিল, এটা কি করছি ইসের ক্ষেত্রে আমরা ইএনটা বাদ দিয়ে এখানে কি ই যুক্ত করছি, কি ইস বোনে, ইস হাইসে, ইস প্রেসে। তারপর ডুর ক্ষেত্রে সেম টু সেম, আমরা আগে ইএনটা বাদ দিব, হ্যাঁ, ইএনটা বাদ দেওয়ার পর আমরা কি করব, হ্যাঁ, এইখানে দেখবেন আমরা, হ্যাঁ, তো আমরা ডুর ক্ষেত্রে কি করব, ডুর ক্ষেত্রে সেম টু সেম আমরা ভার্ব থেকে ইএনটা বাদ দিব, বাদ দিয়ে কি স্টেম বানাবো, তারপর কি এই যে ডুর জন্য আমরা এসটে লাগাবো, এসটে, হ্যাঁ, এসটে যুক্ত করব। তাহলে এখানে যদি আমরা এসটে যুক্ত করি, তাহলে এই যে কি হইতেছে ডু ওনস্ট, ডু হাইস্ট, আর এখানে কি ডু স্প্রিক্সড, হ্যাঁ, আর এই যে এখানে, এখানে এস যুক্ত হলো না কেন, এটার মনে প্রশ্ন আসতে পারে, এটা এখানে অলরেডি এই যে এস সেট দুইটা এস আছে, তাহলে তিনটা এস এর কোনো মানে হয় না, সেই জন্য আসে না, ওকে। তারপর ইয়ার দিস এর ক্ষেত্রে যেটা হইতেছে এই যে এখানে ইয়ার দিস এর ক্ষেত্রে সেম টু সেম, আমরা ইএনটা বাদ দিব, ইএনটা বাদ দিয়ে আমরা কি করব, আমরা ইএনটা বাদ দিয়ে ভার্বের স্টেম বানাবো, তারপর কি এখানে ইয়ার দিস এর ক্ষেত্রে আমরা টি যুক্ত করব, কি করব আমরা টি যুক্ত করব। যদি আমরা এই যে এখানে টি যুক্ত করি, তাহলে এই যে দেখেন কি হইতেছে এয়ার দিয়েস বোন্ট, এয়ার দিয়েস হাইস্ট, এয়ার দিয়েস ফিক্সড, হ্যাঁ, এখানে কি করব আমরা শুধু টি যুক্ত করব। তারপর যদি আমরা দেখি যে ভিয়ার ক্ষেত্রে আমরা কি করব, একদম সেম নিয়ম, ইএনটা বাদ দিব, ভার্বের ইএনটা বাদ দিয়ে স্টেম বানাবো, তারপর কি এই যে এখানে ইএন বাদ দিয়ে আবার ইএন যুক্ত করব, ইএন বাদ দিয়ে কি করব ইএন যুক্ত করব। আর তাহলে একটা জিনিস দেখেন আমরা বিয়ার ক্ষেত্রে কি করতেছি, বোনেন ভার্বটা, বোনেন থেকে ইএনটা বাদ দিতেছি, তারপর কি আবার ইএন যুক্ত করতেছি, হ্যাঁ, তাইলে কি বোনেনটা ভনেনি, কোনো পরিবর্তন হইতেছে না, যেহেতু এখানে কোনো পরিবর্তন হইতেছে না, তার মানে কি এটাতে কোনো পরিবর্তন হবে না, যা আছে তেমনই থাকবে। বিয়ার ক্ষেত্রে কি বোনেনটা বোনেনি থাকবে, হাইসেনটা হাইসিনে থাকবে, স্প্রেশনটা স্প্রেশনে থাকবে, ঠিক আছে। তারপরে এই যে ইহারের ক্ষেত্রে কি হয়, ইহারের ক্ষেত্রে এখানে আপনার একটা টি যুক্ত হবে, ঠিক আছে, এটা ওই যে ইয়ার দিয়েস এর মতোই, শুধু একটা টি যুক্ত হবে, যেরকম কি ইহার বোন্ট, ইহার হাইস্ট, ইহার স্পেক্ট, এখানে কি শুধু টি যুক্ত হবে। তারপর এই যে জির ক্ষেত্রে এই যে এটাও ভিয়ারের মতো, হ্যাঁ, আমরা কি করব ভার্ব থেকে ইএনটা বাদ দিব, তারপর আবার কি ইএনটা যুক্ত হবে, ইএনটা বাদ দিয়ে কি আবার ইএন যুক্ত হবে, তার মানে কি কোনো পরিবর্তন হইতেছে না, বোনেনটা আছে বোনেনি থাকবে, বোনেনটা বোনেনি থাকবে, ঠিক আছে, বোনেনটা কি বোনেনি থাকবে। তারপর যদি আমরা দেখি যে হাইসেন, হাইসেনটা হাইসেনে থাকবে, স্প্রেশনটা স্প্রেশনে থাকবে,
তাহলে এই জি অর্থ কি তারা, হ্যাঁ তারার ক্ষেত্রে কি ইএন বাদ দিয়ে ইন যুক্ত করব। তারপর যখন আমরা চলে যাব জি বা আপনিতে, তখন কি করব, তখন আমরা এই যে ভার্ব থেকে ইএন বাদ দিয়ে স্টেম বানাবো, তারপর কি আবার ভার্বের সাথে ইএন যুক্ত করব, ইএন যুক্ত করব। তাহলে ভার্বের থেকে আমরা ইএন বাদ দিয়ে যদি আমরা আবার ইএন যুক্ত করি, তাহলে আমাদের কি কোনো পরিবর্তন হইতেছে না। যেহেতু আমাদের কোনো পরিবর্তন হইতেছে না, তাহলে কি বনেনটা বনিনি থাকবে, বনেনটা কি বনেনটা বনিনি থাকবে, ঠিক আছে, বনেনটা বনিনি থাকবে, হাইসেনটা হাইসেনিস, স্প্রেশনটা স্প্রেশনি, কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, এই যে এই তিনটা একটু দেখে রাখেন, বিয়াতে কোনো কোনো পরিবর্তন হবে না। তারপর কি জির ক্ষেত্রেও কি কোনো পরিবর্তন হবে না। আবার এই জি যেটা আপনি অর্থ, সেটার মধ্যেও কি কোনো পরিবর্তন হবে না। তার মানে কি কোনগুলা কোনগুলাতে কোনো পরিবর্তন হবে না, এই যে বিয়া জি। হ্যাঁ, আর এখানে দেখেন ইয়ার দিয়েস আর ইহার দুইটার ক্ষেত্রে কি টি যুক্ত হয়, দুইটার ক্ষেত্রে টি যুক্ত হয়। ইসের এখন যদি আমরা আরেকবার এক করি, ইসের ক্ষেত্রে যুক্ত হবে কি ই, ডোর ক্ষেত্রে কি এস টি, তারপর ইয়ার দিয়েস এর ক্ষেত্রে কি টি, বিয়ারের ক্ষেত্রে কি ইএন। হ্যাঁ, তার মানে কি কোনো পরিবর্তন হবে না। তারপর ইহারের ক্ষেত্রে কি ইহারের ক্ষেত্রেও টি যুক্ত হবে। হ্যাঁ, তাহলে কি হইতেছে বোন্ট। হ্যাঁ, আর এই যে জি অর্থ তারা, তার ক্ষেত্রেও কি ইএন বাদ দিয়ে ইএন যুক্ত হবে, তার মানে কোনো পরিবর্তন হবে না। তারপর এই জির জন্য এটা কি বোনেন, হ্যাঁ এটা কি ইএন বাদ দিয়ে আবার আমরা ইএন যুক্ত করতেছি, তার মানে কি এখানেও কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন যদি আমরা শেষবারের মতো আরেকবার দেখে নিই যে আসলে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী ভার্ব গুলা কিভাবে কনজুগেট হইতেছে। তাহলে ইসের জন্য কি আমরা ইএন বাদ দিয়ে ই যুক্ত করতেছি, ডুর জন্য কি এস টি, তারপর ইয়ার দিস এর জন্য কি টি, আর বিয়ার এর জন্য কি ইএন বাদ দিয়ে ইএন যুক্ত করতেছি, তার জন্য কোনো পরিবর্তন হইতেছে না, যেমন আছে তেমনই। আর ইহারের জন্য কি আমরা টি যুক্ত করতেছি, ইএন বাদ দিয়ে টি কি হয়ে গেছে বোন্ড। আর জির জন্য হ্যাঁ ইএন বাদ দিয়ে ইএন, তার মানে কি কোনো পরিবর্তন নাই। আর এই জি যেটা হ্যাঁ ফর্মাল জি, সেটার জন্য কি আমরা ইএন বাদ দিয়ে যে ইএন বাদ দিছি ইএন লাগাইছি, তার মানে কি কোনো পরিবর্তন নাই। সো মোটামুটি পার্সোনাল প্রোনাউন কিভাবে কনজুগেট হয় সেটা আপনাদের দেখাইতে পারলাম। এটা জাস্ট মুখস্থ করে ফেলেন। কিভাবে মুখস্থ করবেন, এই যে এইভাবে ইএস ইএস টি টি ইএন টি ইএন, হ্যাঁ এই যে দুইটার জন্য তো ইএন, ইএস টি টি ইএন টি এন, ইএস টি টি ইএন টি এন, জাস্ট এইভাবে মুখস্থ করে ফেলবেন, দ্যাটস ইট। এখন যদি আমরা একটু স্মার্ট স্টিক্সটা দেখি, আমি এতক্ষণ আপনাদের যা বুঝাইলাম, হ্যাঁ তার জন্য এই যে যদি প্রোনোমেন বিয়া জি হয় সবসময় ইএন হবে এই তিনটার ক্ষেত্রে। হ্যাঁ, বিয়া জি সবসময় কি হবে, সবসময় হবে আমাদের ইএন, ঠিক আছে, সবসময় কি হবে ইএন হবে। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, ইএন হবে। তারপর তারপর যদি আমরা যাই প্রোনোমেন, যদি এই যে কি ইহার ইয়ার দিয়েস হয়, তাহলে কি টি যুক্ত হবে, ইহার ইয়ার দিয়েস, হ্যাঁ তাহলে কি টি যুক্ত হবে। এক্সাম্পল, আমরা এখন একটু এক্সাম্পল দেখি, হ্যাঁ সিঙ্গুলার যেগুলা, যেরকম ইস বনিন ঢাকা, আমি ঢাকায় থাকি, ইস আইসে মাহমুদুল, আমার নাম মাহমুদুল, তারপর কি ইস প্রেসে বাংলা, এই যে দেখেন সবগুলাতে কি ইএন বাদ দিয়ে কি ই এর জন্য, ইসের জন্য কি ই যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে ই যুক্ত হয়েছে, যে এখানে কি হাইসে ইএন বাদ দিয়ে কি যুক্ত হয়েছে ই যুক্ত হয়েছে, এখানে কি স্প্রেশে এন বাদ দিয়ে কি ই যুক্ত হয়েছে, মাথায় রাখবেন, এইগুলা বুঝলেই হয়ে গেছে। তারপর কি এই যে দেখেন ডু বোনস্ট ইন বার্লিন, তুমি কি বার্লিন থাকো, এই যে কি বোনস্ট এস টি যুক্ত হয়েছে, ডুর জন্য কি এস টি যুক্ত হয়েছে, হ্যাঁ সিম্পল একদম। তারপর কি ডু হাইস্ট আলী, তুমি কি আলী, তাহলে এই যে দেখেন ডু হাইস্ট, এই যে এখানেও কিন্তু এস টি যুক্ত হয়েছে, কিন্তু এটা বুঝতেছেন না কি জন্য, কারণ এখানে অলরেডি এস সেট আছে, এস সেট, সেই জন্য কি অলরেডি এখানে একটা এস টি আছে। ওকে, তারপর কি ডু স্পিক্স ডয়েচ, তুমি কি জার্মান বলো, এই যে ডু স্প্রিক্স, হ্যাঁ এসটি আছে, কি এসটি ডু স্প্রিক্স, হ্যাঁ ডু স্প্রিক্স ডয়েচ, হ্যাঁ তুমি কি জার্মান বলো, এসটি ডুর ক্ষেত্রে। তারপর যদি আমরা ইয়ার এর ক্ষেত্রে দেখি, ইয়ার দিয়েস সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম টু সেম, হ্যাঁ যেরকম কি এয়া বোন্ট ইন ক্লোন, হ্যাঁ সে ক্লোনে বসবাস করে, টি যুক্ত হয়েছে। হ্যাঁ, তারপর কি দেখেন জি বোন্ট ইন মুনশন, হ্যাঁ সে মুনশনে থাকে, এই যে টি যুক্ত হয়েছে, ইএন বাদ দিয়ে কি টি যুক্ত হয়েছে। তারপর যদি আমরা অ্যাসেটটা দেখি, এই যে অ্যাসেটটা অ্যাজ বোন্ট আউট দ্য ল্যান্ড, হ্যাঁ সে একটা 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 গ্রামে থাকে, হ্যাঁ এই যে দেখেন বোন্ট টি যুক্ত হয়েছে, ইএন বাদ দিয়ে টি যুক্ত হয়েছে, তাহলে ইয়ার দিয়েস এর ক্ষেত্রে কি টি যুক্ত হয়। সবগুলা ভালো করে পড়বেন, আমি সবগুলা পড়তেছি না, সময় লাগবে তাই। এই যে বিয়ারের ক্ষেত্রে কি বিয়া বোনেন ইন বার্লিন, এটা এই যে দেখেন বোনেনটা যেমন আসলো তেমনই, কারণ কি এখানে আমরা কি ইএন ইএন বাদ দিয়ে তারপর আবার ইএন যুক্ত করছি, তার মানে কি কোনো পরিবর্তন নাই। যেরকম কি বিয়া হাইসেন মাহমুদুল হুন্ড আলী, হ্যাঁ তারপর কি বিয়া স্প্রেশন ডয়েচ, যেমন আছিল তেমন, কোনো চেঞ্জেস নাই, কোনো চেঞ্জেস নাই, মাথায় রাখবেন। তারপর ইহারের ক্ষেত্রে টি যুক্ত হইব, যেরকম ইহার বোন্ট ইন স্টুটগার্ট, হ্যাঁ এই যে তোমরা স্টুটগার্টে বসবাস করো, এই যে বোন্ট, ইহারের ক্ষেত্রে কি ইএন বাদ দিয়ে আমরা টি যুক্ত করছি, টি, মাথায় রাখবেন। তারপরে এই যে পোরালের ক্ষেত্রে এই যে ইহার যেটা, হ্যাঁ ইহার কি এই যে টি যুক্ত হয়েছে হাইস্ট আনা, হ্যাঁ ইহার হাইস্ট আনা উন্ট লিসাত,
তোমরা হলে আনা এবং লিসা। হ্যাঁ, তারপর এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ এই যে এখানে তোমাদের নাম আনা ও লিসা। তারপর কি এই যে ইয়ার স্পেক্ট স্প্যানিশ। হ্যাঁ, এই যে স্পেক্ট এখানেও কি ইহারের ক্ষেত্রে টি যুক্ত হয়েছে, ইএন বাদ দিয়ে কি টি, সিম্পল। তারপর এই যে জি দুইটা। হ্যাঁ, এই যে পোরালের ক্ষেত্রে এই যে যেরকম জি বোনেন ইন ফ্রাঙ্কফুর্ট, জি স্প্রেশন ইংলিশ। তারপর কি জি হাইসেন আহমেদুন জারা। হ্যাঁ, তারা হলো আহমেদ এন্ড জারা। তাহলে কি সব জায়গায় কি বোনেন, এটা দেখেন বোনেন বনিনি আছে। ওকে, বোনেনটা কি বনিনি আছে। তারপর কি স্প্রেশনটা কি স্প্রেশনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। তারপর কি জি হাইসেন। হ্যাঁ, জি হাইসেন কি আহমেদুন জাগা। হ্যাঁ, এই যে হাইসেন কোনো পরিবর্তন হয় নাই। তাহলে কি মাথায় রাখবেন, জি এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তাহলে কি বিয়া জির ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। পোরালের ক্ষেত্রে যদি দেখি জি বোনেন ইন বার্লিন, এই যে বোনেনটা বনিনি আছে, কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট সিম্পল ডুট, আপনারা পারবেন, আই নো। আচ্ছা, তারপর কি জি হাইসেন হিয়া স্মিথ। হ্যাঁ, তিনি হলেন জনাব স্মিথ, বা আপনার নাম স্মিথ সাহেব, এরকম আর কি। তারপর কি জি স্প্রেশন ডয়েচ, আপনি আপনি জার্মান ভাষা বলছেন, এই যে দেখছেন একদম ইজি, খুব সহজে আপনারা এগুলা ক্র্যাক করতে পারবেন, আমি বুঝাই দিলাম। তাহলে এই যে এখন কি রেগুলার ভার্বের ক্ষেত্রে কি হবে, রেগুলার ভার্বের ক্ষেত্রে আগে ভার্বটাকে ভার্ব প্লাস স্টেম। হ্যাঁ, সহজ ব্যাখ্যা কিভাবে হবে। তাহলে রেগুলার নিয়ম কি, রেগুলার ভার্ব এই যে স্টেম, হ্যাঁ একই থাকে। রেগুলার ভার্বে কি স্টেমটা পরিবর্তন হয় না, এই যে এইটা যেটা সেটা হলো স্টেম, ঠিক আছে, এন বাদে। তাহলে শুধু এন্ডিং অনুযায়ী কি, শুধু প্রোনাউন অনুযায়ী এন্ডিং পরিবর্তন হয়। তাহলে ভার্বকে এই যে ভার্বটা হলো বোনেন, আর এটা স্টিম কি এই যে ইএনটা আমরা বাদ দেওয়ার পর, হ্যাঁ ইএনটা আমরা বাদ দিয়ে দিছি, তারপর যেটা আছে সেটা কি, সেটা স্টিম বোন। তারপর কি ভার্ব কনজুগেশন। হ্যাঁ, আমরা কি করব, এই যে স্টেমের সাথে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী এন্ডিং লাগাবো। যেরকম কি এই যে ভার্ব বোনেন পরে কি স্টেম বোন। হ্যাঁ, এই যে বোনেন থেকে এন বাদ দিলে কি থাকে বোন। তারপর কি পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কি এন্ডিং লাগাবো। যেরকম কি এই যে ইজ বোনে, আমি আমি বাস করি। তারপর কি ডু বোনস, হ্যাঁ তুমি বাস করো। ইয়েস বোন্ট, হ্যাঁ সে বাস করে। তারপর কি সে মানে এটা কি, সে পুরুষ বাস করে, সে মহিলা বাস করে, এটা বাস করে। তারপর কি বিয়া বোনেন, আমরা বাস করি। ইহার বোন, হ্যাঁ তোমরা বাস করো। জি বোনেন, তারা বাস করে। জি বোনেন, আপনি বাস করছেন, একদম ইজি। হ্যাঁ, আপনারা খালি ইসের জন্য এই যে ইসের জন্য ডুর জন্য এস টি, ইয়ার দিয়েসের জন্য টি, বোনেনের জন্য ইএন। হ্যাঁ, মানে যেমন আছে তেমনই, বিয়ারের জন্য হ্যাঁ যেমন আছে তেমনই। তারপর কি ইহারের জন্য কি টি, আর দিদির জন্য কি ইএন। হ্যাঁ, যেমন আছে তেমনই, কোনো পরিবর্তন হবে না। এখন যদি আমরা একটু ট্রিক্সটা মনে রাখি, তাহলে যে ট্রিক্সটা কি, এখানে কি স্টেম ইকুয়াল কি ভার্ব মাইনাস ইএন। হ্যাঁ, ভার্ব থেকে আমরা ইএনটা বাদ দিয়ে স্টেম করব। তারপর কি ইসের জন্য কি ডোর জন্য কি এস টি, ইয়ার দিয়েসের জন্য কি টি। তারপর কি বিয়া দিদির জন্য কি ইএন, ইয়ারের জন্য কি টি যোগ করব। শেষ, খেল খতম, পেশা হজম। ওকে, এখন এগুলো হলো মডেল টেস্ট, এগুলো আপনারা করবেন উবুংস পার্ট। সো এগুলা করলে আপনারা একদম পানির মতো সোজা হয়ে যাবে। তখন যদি আপনারা পার্সোনাল প্রোনাউন কিভাবে কনজুগেট করবেন না পারেন, আমি আমার নাম পাল্টাই দিব, ঠিক আছে। এটা আপনাদের এই যে ক্লাসের মধ্যে বললাম। তো এখানে কি নির্দেশ অনুযায়ী বন্ধনীর ভিতরে দেওয়া ভার্ব বোনেনকে সঠিকভাবে কনজুগেট করো। যে ভার্বটাকে প্রত্যেকটা ফর্ম অনুযায়ী কনজুগেট করবেন। যেরকম কি ইজ বোনে, ডু বোনস, ইয়ার বোন্ট। হ্যাঁ, জি কি জি বোন্ট, ঠিক আছে। জাস্ট পার্সোনাল প্রোনাউন অনুযায়ী সবগুলোকে কনজুগেট করবেন। এইখান থেকে আপনাদের মডেল টেস্ট বা উবুংস বা হাউস অফ গাবে শুরু হয়। হ্যাঁ, আমি যা পড়াইছি তার উপর বাড়ির কাজ আপনারা এগুলো করবেন, তাইলে মোটামুটি ভালো পারবেন। দ্যাটস ইট। 2 নাম্বার যেটা, সেটা হলো বোনাস সাউন্ড মিক্স। হ্যাঁ, এখানে হলো সবগুলা মিক্স। এখানে এই যে আপনি এখানে বিভিন্ন প্রোনাউনের সাথে বাক্যগুলো আছে, কনজুগেট করে ঠিক করবেন, ঠিক আছে। এই যে এখানে বোনেন, এটা কি হবে, এটা হবে এই যে ডু আছে, ডু থাকলে কি হবে এসটি যুক্ত হবে। আগে বার থেকে ইএনটা বাদ দিলাম। হ্যাঁ, ইএন বাদ দিলে কি হইতেছে বোন। হ্যাঁ, তারপর ডু অনুযায়ী কি এসটি যুক্ত হবে, তাহলে কি বোনস। তাহলে বোনস ডু ইন বার্লিন উদা হামবুর্গ, তুমি কি বার্লিনে থাকো নাকি হামবুর্গে। হ্যাঁ, যে এখানে ওই যে ইহারের জন্য কি হবে বোন্ট হবে, ঠিক আছে। তারপর কি হেয়ার মেয়ার বো, এটা কি হবে জি আছে, বোনেন জি, ঠিক আছে। তারপর কি মাইন্ড ফয়েন্ডে ইন অস্টাগাইজ বোনেন ফয়েন্ডে। হ্যাঁ, এখানে এটা হলো ফয়েন্ডে অর্থ মেয়ে বা মেয়ে বন্ধু বুঝাইতেছে। তাহলে কি হইব মাইন্ড ফয়েন্ডে বোন্ট ইন ওস্টাগাইজ। হ্যাঁ, সে অস্ট্রিয়াতে বসবাস করে। তারপর কি ইজ বোনে নিচ ওয়েট ফোন হেয়ার। হ্যাঁ, আমি এখান থেকে কাছে থাকি না। দ্যাটস ইট। যে এখানে ট্রিক্স কনজুগেশনটা কি, ইসের জন্য ডুর জন্য এস টি, ইয়ার দিয়েস এর জন্য কি টি, আর বিয়া জিজির জন্য ইএন, ইহারের জন্য কি টি। একদম সিম্পল, ঠিক আছে, আপনারা পারবেন। আর এখানে এই যে ভার্বগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা ভার্বকে জাস্ট কনজুগেট করবেন। দ্যাটস ইট। হ্যাঁ, বন্ধনীর ভিতরে ভার্বকে সঠিকভাবে কনজুগেট করো। হ্যাঁ, রেগুলার ভার্ব কনজুগেশন টেস্ট। ওকে, এটা কি ইস কি হবে ইজ বোনে, এটা ডু কি হবে ডু লিভস। হ্যাঁ, ডু লিভস। তারপর কি এয়ার কি জানে হাউস অফ গার্ডেন মাখেন, কি হবে এয়ার মার্কড জানে হাউস অফ গার্ডেন। এই যে এটা আপনার জন্য এয়ার মার্কড। হ্যাঁ, এটা এটা আমি কি বলবো ডু মার্কস, ডাইনে হাউস অফ গার্ডেন, তুমি তোমার বাড়ির কাজ করবে। ওকে, আচ্ছা। তারপর কি জি, হ্যাঁ এটা এক বচনের ক্ষেত্রে কি হবে জি। হ্যাঁ, তাহলে কি হবে জি
জিক্সড শুন, সে অনেক সুন্দর গান গায়। জাস্ট পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট করবেন, আপনারা এটা পারবেন। তারপর কি বোনাস রাউন্ড মিক্স, একটু ঘুরিয়ে, হ্যাঁ এটা কি হবে ওন্স ডু। তারপর কি বাস মার্কড এয়ার। তারপর কি বান আরবাইটেড, হ্যাঁ যদি যদি কোনো ইয়ার শেষে, এটা যদি ইরেগুলার ভার্বের নিয়ম, তবু মনে রাখেন যদি কোনো এই যে ভার্বেতে ইএন বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হলো স্টেমের শেষে যদি টিডি থাকে, হ্যাঁ তাহলে সেটার পরে, হ্যাঁ এই যে ইর পরে টি যুক্ত হবে, ঠিক আছে। এটা খালি কি ইয়া ফ্রমে, ওকে। যে এখানে কি আরবাইটেড হবে, এই যে টি টি আছে দেখি কি হবে, ইটি যুক্ত হবে, ইটি, হ্যাঁ ইটি মাথায় রাখবেন। আচ্ছা এগুলো আপনারা পারবেন, এই যে এক্সট্রা টিপ দেওয়া আছে, না পারলে এখান থেকে দেখে নেবেন, ওকে। আচ্ছা তারপর যে এটা হলো ওরাল টেক্সট কোয়েশ্চেন এন্ড আনসার। প্রথমে নিজেকে নিজে প্রশ্ন করবেন, তারপর নিজে উত্তর দিবেন। বাস মার্কস ডু ইস মাখে মাইনে হাউস হাউস গাবেন, আমি আমার বাড়ির কাজ করি, হোমওয়ার্ক করি, ঠিক আছে। প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন, তাহলে আপনাদের স্পিকিং যেটা, হ্যাঁ স্পিকিংটা অনেক ইমপ্রুভ হবে। আপনারা খোলাখুলি কথা বলতে পারবেন, এটা অনেক কাজে দেয়। এটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিছে, হ্যাঁ এই যে যেরকম বো বোনস ডু ইস বোন ইন ঢাকা, হ্যাঁ বাস ল্যান্স ডু ইসলানে ডয়েচ। আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজে প্রশ্নের উত্তর দিবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজের প্রশ্নের উত্তর দিবেন। তাহলে আপনার প্র্যাকটিস হবে, আপনার অ্যাকসেন্ট গুলো আসবে নেটিভদের মতো, ওকে। এটা পারবেন। তারপর যেটা সেটা হলো এই যে এইটা আর কি, সবগুলা ইয়া করবেন, ওরাল টেস্ট এগুলো ভালোভাবে পড়বেন, হ্যাঁ যেরকম কি বো বোনস ডু ইজ বোন ইন হ্যামবুর্গ, এইগুলা সব আপনার এই প্রশ্নগুলো কোথায় আসবে, আপনি যখন বইতে যখন এক্সাম দিবেন সেইখানে আপনার এই প্রশ্নগুলা কি আসবে। তো এইগুলা ভালোভাবে মুখস্থ না পড়বেন, হ্যাঁ অন্তত 10 বার করে, 10 বার প্রশ্ন করবেন, 10 বার উত্তর দিবেন, তাইলেই পারবেন। যেরকম কি বান আরবাইট ইহার, মানে সেই কখন কাজ করে, হ্যাঁ বা তোমরা কখন কাজ করো, তাহলে কি wir arbeiten von Montag bis Freitag, আমরা আমরা ওই ইয়া থেকে, আমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি, হ্যাঁ জাঙ্কে ব্রুডার। আর এখানে যেগুলা দিয়েছি সেগুলো হলো ভার্ব, ঠিক আছে ভার্ব। আর ভার্ব গুলাকে কি করবা তোমরা, জাস্ট মুখস্থ করে ফেলবা। এই ভার্ব গুলা আপাতত মুখস্থ করলেই হবে, যে কয়টা পারো মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। আপনাদের যে কয়টা মনে হয় ইজি সেই কয়টা মুখস্থ করে রাখবেন। তবে ভার্ব যতদিনে, হ্যাঁ আর প্রতিদিন ট্রাই করবেন যে অন্তত 10টা 20টা 30টা 40টা সর্বোচ্চ 50টা পর্যন্ত মুখস্থ করতে, যতগুলা পারেন, হ্যাঁ। এখানে অনেকগুলো শব্দ আমি যদি অর্থ বলে দিতে চাই বা উচ্চারণ বলে দিতে চাই অনেক সময় চলে যাবে, হ্যাঁ। তো এখানে আমি বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি, কাছাকাছি যাবে, বাংলা উচ্চারণ কখনো সেম টু সেম হবে না, কাছাকাছি যাবে, সেটা দেখে আপনার উচ্চারণ করার ট্রাই করবেন, হ্যাঁ অনেকগুলো শব্দ তো আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে, আপনার একটু এক করে নেবেন, হ্যাঁ। এরকম আমি শেষের কয়েকটা উচ্চারণ বলে দিই। পুরসেন অর্থ কি টু ক্লিন বা পরিষ্কার করা। তারপর কি বাসন অর্থ কি টু ওয়াশ বা ধোয়া। তারপর কি ডুশন অর্থ গোসল করা। তারপর কি ভেডা হলেন অর্থ কি অধ্যয়ন করা বা রিপিট করা, টু রিপিট মানে কি পুনরাবৃত্তি করা, আবার পড়া, হ্যাঁ। তারপর কি ইয়ার ক্লারেন, হ্যাঁ ইয়ার ক্লারেন অর্থ কি এক্সপ্লেন করা বা ব্যাখ্যা করা বা বোঝানো, হ্যাঁ। তারপর হলো বেনুরসেন অর্থ কি টু ইউজ বা ব্যবহার করা। তারপর লেভেন অর্থ কি টু লিভ, হ্যাঁ জীবনযাপন করা। তারপর কি স্টিয়াভেন অর্থ কি টু ডাই, মরে যাওয়া, হ্যাঁ। তারপর কি লাইভেন অর্থ কি টু স্টে, থাকা। আর কমেন অর্থ আশা। আর এই যে এই স্টিয়াভেন ভার্বটা মনে রাখেন, কারণ আপনারা জার্মান ভাষা শেখা শুরু করছেন মানে কি আপনারা অলরেডি অর্ধেক মরে গেছেন, আপনারা মৃত্যুর মধ্যে ঝাঁপ দিয়ে দিচ্ছেন। তো এখানে হয় আপনার মরতে হবে নাহলে বাঁচতে হবে। তো আপনার জন্য আমি এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দিয়ে এই ক্লাসগুলা নিতেছি, আপনারা ভাই আল্লাহর দোহাই লাগে যে বাড়ির কাজগুলা দিব ক্লাসটা করার পর সেগুলা করেন। আমার আপনাদের জন্য একটাই কথা যে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, জীবনে কিছু করেন, উন্নতি করেন, অনেক ভালো একটা পজিশনে যান। অন্তত আমি বা আমরা সবসময় আপনাদের ভালো চাই। ইনশাল্লাহ আপনারা পড়াশোনা করে জীবনে কিছু করেন, নিজের জীবনটাকে পরিবর্তন করেন। শেষের বেলায় একটু মোটিভেশন দিতেছি, হয়তো অনেকের বোরিং লাগবে, কথাগুলো শুনলে আপনার কাজে দিবে। ভাই পড়েন, হ্যাঁ নিজের জীবন পরিবর্তন করার জন্য পড়েন, মানুষকে জবাব দেওয়ার জন্য পড়েন, নিজেকে অপমান যারা করছে তাদের অপমানের বদলা নেওয়ার জন্য পড়েন ভাই, নিজের বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য পড়েন, তাদের জীবনটা পরিবর্তন করে দেওয়ার জন্য পড়েন। আমার মনে হয় যে এই কয়েকটা পয়েন্ট, ঠিক আছে, এই কয়েকটা পয়েন্টই যথেষ্ট আপনার পড়াশোনা করার জন্য, হ্যাঁ। কখনো ডিমোটিভেটেড হবেন না, মানুষের কথাই কান দিবেন না, নিজের চেষ্টা নিজে করে যান, ইনশাল্লাহ আপনি পারবেন। না পারলে তখন বললেন যে ভাই আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই। সো এটুকুই কথা, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে আপনাদের মন্তব্যটা শুধু জানাবেন, হ্যাঁ যে আসলে আমাদের কোথায় ইমপ্রুভ করা দরকার বা কিভাবে আমরা ভালোভাবে আপনাকে এক্সপ্লেইন করতে পারি, হ্যাঁ। যেরকম কি ইয়ার ক্লিয়ারেন্ট আমরা কিভাবে আরো ভালো ইয়ার ক্লিয়ারেন্ট করতে পারি আপনাদের। সো এইটাই আপাতত কথা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের পিডিএফ এর পাসওয়ার্ড কিন্তু ভিডিও 2টা পার্টে দেওয়া আছে, হ্যাঁ। প্রথমটা এই যে যেরকম, হ্যাঁ এই যে আনসারটা এরকম হবে, হ্যাঁ টু রিপিট, দুইটা একসাথে লিখবেন, হ্যাঁ। হয়তো আমরা এই যে প্রথমে টুটা দিয়ে রাখবো, তারপরে এই রিপিটটা, ঠিক আছে। পাসওয়ার্ডটা এইভাবে হবে, হ্যাঁ।
টু রিপিট, দুইটা একসাথে যখন দিবেন তখন খুলে যাবে। একটা হয়তো এই যে দেখেন একটা ভিডিও শুরুতে থাকবে আর একটা শেষে থাকবে, দুইটা একসাথে মিল করে তারপর আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন, তাইলেই হয়ে যাবে। সো আজকের মতো বিদায় নিতেছি, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।